সতীনাথের বিয়ে দেবে, বাবা মা সতীনাথের জন্য একটি মেয়ে দেখেছে, সেই মেয়েকে দেখতে গেছে। মেয়েটির নাম হচ্ছে কাজলি। তা দুজন দুজনকে যখন দেখেছে, সবারই পছন্দ হয়েছে। ছেলের বাড়িরও মেয়েকে দেখে পছন্দ হয়েছে, মেয়ের বাড়ির সবারও ছেলেকে দেখে পছন্দ হয়েছে। কারণ ছেলে সার্ভিস করতো, সেজন্য অপছন্দের কিছু ছিল না। ছেলে খুব সুন্দর ছিল দেখতে, মেয়েও খুব সুন্দর ছিল দেখতে। যাই হোক, দুজনের সঙ্গে দেখে দুজনের পছন্দ হয়েছে, কথাবার্তা হয়েছে। কথাবার্তার পরে যখন বিয়ে ঠিক হয়ে যায়, বিয়ের ডেট ঠিক হয়ে যায়, এবং বিয়ের বাজার করতে গিয়ে মেয়েটি একদিন রিক্সা করে আসছিল, তো একটা গাড়ি তাকে ধাক্কা দেয়, এবং ধাক্কায় মেয়েটি এবং মেয়েটির মা ছিটকে রিক্সা থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মেয়েটির মায়ের সামান্য আঘাত লাগলেও মেয়েটির একটা মুখের একটা পাশে অনেকটা জায়গা কেটে গিয়ে মানে চামড়া মতো উঠে যায়। যাই হোক, সেই মেয়েটিকে যখন আবার লাস্ট পরে মেয়েটি একটু সুস্থ হলো, মেয়েটি সুস্থ হওয়ার পরে যখন ছেলের বাড়ির লোকজন আবার অন্য আরেকটি ডেট ঠিক করতে আসলো, যে মেয়েটির এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা দেখতেও আসলো। দেখতে এসে তারা দেখে মেয়েটিকে ভয় পেয়ে গেছে। যে রূপ তারা দেখে গেছিলো সেই রূপ তো আর নেই, একটা পাশে ওরকম হয়ে গেছে, একটা বিভৎস টাইপ হয়ে গেছে। সেই জন্য তারা দেখে বললো আজকে আর ডেট ঠিক করবো না, ঠিক আছে পরে আসবো, পরে এসে ডেট ঠিক করে যাব। ছেলেকে গিয়ে বললো এরকম কাজলির এরকম মুখের অবস্থা খুবই খারাপ, আমরা ওই মেয়েকে ঘরে আনবো না। তখন বলল যে না, কেন কেন আনবে না, আমরা তো দেখে এসেছিলাম, তখন তো ভালো ছিল, তখন তোমাদের পছন্দ হয়েছে, তাহলে এখন কেন পছন্দ নয়, কেন মেয়েটি আঘাত পেয়েছে বলে? তখন সতীনাথের কথা শুনে তার বাবা মা বলল যে হ্যাঁ, মেয়েটির এরকম বউ ঘরে নিয়ে আসবো এরকম দেখতে। তখন সতীনাথ বলল যদি এই অবস্থাটা আমার হতো আর মেয়ের বাড়ির লোক না করতো তাহলে তোমরা কি বলতে? তখন মা বাবা বললো তুই যা ভালো বুঝিস কর, আমরা এর মধ্যে নেই। তখন ছেলেটি মেয়েটির সঙ্গে ডেকে কথা বলতে চাইলো, তার বাবা মাকে বললো। এবার একদিন তারা দেখা করে কথাও বললো। বলার পরে ছেলেটি বললো তুমি কি আমাকে বিয়ে করতে চাও? আমার কিন্তু কোনো অসুবিধে নেই, আমি কিন্তু প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। এবং মেয়েটিকেও বললো যে তুমি কি আমাকে বিয়ে করতে চাও, তোমার কোনো অসুবিধা নেই তো? তখন মেয়েটি বললো না, আমার এরকম মুখের অবস্থা, তোমার বাড়ির লোক পছন্দ না, তুমি বিয়ে করবে তখন অশান্তি হবে ঘরে, কোনো দরকার নেই, থাক। তখন ছেলেটি বলল না, আমি প্রথমেই যখন তোমাকে ভালোবেসেছি, মনে মনে তোমাকে বউ হিসেবে মেনেছি, তুমি যদি রাজি থাকো আমাকে বিয়ে করতে, তাহলে আমি তোমাকে বিয়ে করব। তখন মেয়েটি বললো বাবা, আমার আঘাত লেগেছে, আমি তোমাকে না করব কোথায়, আর তুমি তো আমাকে হ্যাঁ বলছো বিয়ে করার কথা, সেখানে ঠিক আছে, তুমি যদি রাজি থাকো আমার কোনো অসুবিধে নেই। তখন সতীনাথ এবং কাজলির বিয়ে হয়ে যায়, কিন্তু বাড়ির লোক খুব একটা পছন্দ করে না। কিন্তু ছেলের একটা মাত্র ছেলে, তার ইচ্ছের তো দাম দিতে হবে, তাই বাবা মা সেই বউকে বরণ করে নেয়। বরণ করে নেওয়ার পরে তাদের সংসার বেশ ভালোই চলছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই মেয়েটি চিকিৎসা করাতে করাতে মেয়েটির মুখের দাগও চলে যায়। কিন্তু মানে 2-4-5 বছর গেলেও মেয়েটির কোনো সন্তান না হওয়ায় তখন বাড়ির লোক চাপ দিতে থাকে, কেন তোমরা সন্তান নিচ্ছ না, আমাদের তো সন্তান দরকার, আমরা নাতি নাতনির সঙ্গে খেলতে চাই। তখন তারা ঠিক করলো যে তারা সন্তান নেবে, কিন্তু তাদের কিছুতেই সন্তান হচ্ছে না। তারা ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখানোর পরেও যখন কোনো সন্তান হচ্ছে না, তখন তারা ঠিক করলো তারা ছেলে যেহেতু বিদেশে বাইরে তারা চাকরি দিয়ে নিতে পারে, তখন ছেলে একদিন মা বাবাকে বললো বাবা মা, আমি এরকম বাইরে আমার ট্রান্সফার হয়েছে এবং আমি তো ওখানে রান্না বান্না করে খেতে পারবো না, আমি আমার বউকে নিয়ে চলে যাব। তখন মা বাবা বললো ঠিক আছে যাও। এবার ওখানে যাওয়ার পরে তারা একটা বাচ্চা অ্যাডাপ্ট নিয়েছে, নেওয়ার পরে তারা বলেছে যে এরকম আমাদের সন্তান হবে, ও সন্তান সম্ভবা। তখন মা বাবা তো খুব খুশি, কিন্তু বলেনি যে অ্যাডাপ্ট নেবে। তখন তারা তারা বাচ্চা একটা দত্তক নিল। দত্তক নেওয়ার পরে কয়েক বছর পরে, 2-3 বছর পরে আবার বাড়িতে সেই বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসলো। বাড়ির কেউ জানলো না যে তারা বাচ্চাটাকে দত্তক নিয়েছে, কিন্তু বাড়ির মা বাবা সবাই জেনে গেল যে বাচ্চাটি তাদের নিজেদেরই নাতি বা নাতনি, যাই হোক তাই হয়েছে। কিন্তু ছেলে আর মেয়েটা মানে কাজলি আর সতীনাথ তো জানতো যে তাদের বাচ্চাটা নিজের বাচ্চা নয়, কিন্তু তারা একদম তারা ঠিকই করে নিয়েছিল যে তাদের সন্তানের মতো করেই মানুষ করবে, এবং কোনোদিন কেউ জানবে না যে এই বাচ্চা হচ্ছে তাদের দত্তক নেওয়া বাচ্চা। এবং তারা সন্তান স্নেহেই তাকে মানুষ করলো, এবং তারপর থেকে কিন্তু সেই নাতি নাতনিকে দাদু ঠাকুমা বা বাবা মা সবাই অনেক ভালোবাসলো। কেউ কখনো দেশের কেউ জানলো না যে বাচ্চাটি তাদের নিজেদের সন্তান নয়, নিজেদের বংশের সন্তান নয়, বাচ্চাটি হচ্ছে অনাথ বাচ্চা, তাকে
দত্তক নিয়েছিল। তাই ইচ্ছে করলে মানুষ অনেক কিছু করতে পারে, আর ভালোবাসলে, সত্যিকারে ভালোবাসলে অনেক কিছু করা যায়।